কয়েকটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই, কয়েকটা জিনিসের প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে নিতে চাই। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের একটা আয়াত আছে। হাফেজ সাহেব, আমার বড় ভাই ইকরাম ভাই, একটু বলি 1 মিনিট। ইকরাম ভাই আমি আমার বড় ভাইয়ের মতো দেখি। তার কারণ হলো, আমরা যখন হেফজখানায় পড়ছি গন্ধমতিতে, আপনাদের কলিজার টুকরা এই মাদ্রাসার মুহতামিম ইকরাম ভাই, আমরা যখন হেফজখানায় পড়তাম গন্ধমতির, তো হুজুরের পরে, হেফজখানায় তো হুজুর থাকে, হুজুরের পরে সবচাইতে বেশি নেগরানি যিনি করছেন, সবচাইতে বেশি ডাকা দেখা দেখি দায়িত্ব যার সবচাইতে বেশি ছিল, সেটা হলো আপনাদের সন্তান ইকরাম হোসেন। একটা হুজুরের পরে, সে তখন ছাত্র ছিল, ছাত্র অবস্থাতেই হুজুরের পরের যে দায়িত্বটা, এই দায়িত্বটাই ছিল তার। আমি দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ইলমের মধ্যে, তার ইস্তেআদাতের মধ্যে আরো বরকত দান করেন। সকলে বলেন আমিন। আমি আরো বলবো যে ইকরাম ভাইয়ের আব্বা আব্দুল মান্নান সাহেব, ইনি তো কোটবাড়ি বাড়ে চাকরি করতেন। আমার জন্মস্থানও কোটবাড়ি বাড়ে, আমার আব্বাও বাড়ে চাকরি করতেন। তো ইকরাম ভাইয়ের আব্বার সাথেই চাকরি করছে আব্দুল মান্নান সাহেব। তো আমার আব্বার মুখে অনেক শুনছি এই আব্দুল মান্নান সাহেবের কথা। আমি আকর্ষণ করব, উনি যদি এখানে থাকেন, আমার বাপ হিসাবে, যে আমি আপনার ছোট ছেলে, আপনি আমার বাপ হিসাবে আপনাকে অনুরোধ করলাম আপনি পাশে আসেন। কারণ আমার বাবার বড় ভাই উনি, আমার বাবা ওনাকে বড় ভাই বলে মানতেন। এজন্য অনুরোধ করব আপনি বসেন এসে। হাজিরিন, অল্প সময় একটা 2 মিনিট, এটা কথার বাহিরের একটা কথা বললাম, আপনারা মনে কষ্ট নেবেন না। এই আপনারা যারা আছেন সকলের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই অল্প সময় যতক্ষণই আমি কথা বলবো, আল্লাহর রাস্তে নিজের ঈমানকে মোকাম্মেল করার জন্য, নিজের আমলকে সুন্দর করার জন্য, নিজের কবরকে সুন্দর করার জন্য আমরা একটু খেয়ালের সাথে জিন্দেগির পরিবর্তনের মানসিকতা নিয়ে আমরা একটু কথাগুলো শুনবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। এই আল্লাহ তাআলা, এই শব্দটা আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, 1 নম্বর তোমাদেরকে আমি আদেশ করলাম, বিল আদলি, আদলের, ওয়াল ইহসান, ইহসানের আদেশ করলাম, ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয়, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার আদেশ আমি আল্লাহ তোমাদেরকে করলাম। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং খারাপ কাজ থেকে ফিরে থাকার আদেশ আমি আল্লাহ তোমাদের করলাম। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আদলের কথা বললাম, আমি যে ইহসানের কথা বললাম, আমি যে নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণের কথা বললাম, আমি যে খারাপ কাজ থেকে ফিরে থাকার কথা বললাম তোমাদেরকে, ইয়াইযুকুম, এই কথাগুলো বলে আমি তোমাদেরকে ওয়াজ করেছি। এই যে আমাদের আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, এই ওয়াজ কোরআন শরীফের ওয়াজ। আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করলাম। কেন ওয়াজ করলাম? লাল ইয়াইযু আল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আমার এই ওয়াজ থেকে, যাতে করে তোমরা আমার এই আলোচনা থেকে ইবরত, শিক্ষা গ্রহণ করতে পারো। হাজরিন, আমাদের এই 9টা 9:30 পর্যন্ত বা মাহফিলের শেষ পর্যন্ত যেই কথাগুলো হবে, এটার উদ্দেশ্য যেন হয়, মাকসাদ যেন হয়, আমরা ইবরত হাসিল করব, আমরা এটা থেকে আমাদের জীবনকে পরিবর্তন করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকেই প্রত্যেকের বুকের মধ্যে হাত দিয়ে নিজেকে নিয়ে একটু ফিকির করি, তো আমার এখন আমলের যেই হালাত, আমার এখন ইমানের যেই হালাত, আমার এখন আখলাকের যেই হালাত, এই আমল নিয়ে, এই আখলাক নিয়ে, এই ইমান নিয়ে যদি হাসরের ময়দানে উঠি, পার পাবো তো বাবা? বাপ, প্রত্যেকেই খেয়াল করেন, আমার আমলের যেই হালাত আছে এখন, আমি এই হালতে যদি কবরে যাই, হাসরের ময়দানে যদি উঠি, তা আমি পার পেতে পারবো তো? আমি বাঁচতে পারবো তো?
মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো তো? বাপ আমার, এলাকাতে মাহফিল হলে মনে হয় যে বেহায়াপনা আর বেলাল্লাপনা আরো বেড়ে যায়। একটা কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, কোরআন থেকে কথা হবে, জান্নাতের বাগান সাজানো হয়েছে, আর নির্লজ্জ বেহায়া মহিলাগুলো ঘর থেকে বের হয়ে দোকানে চলে আসছে। কি আজীব! মাহফিলের ইন্তজাম করা হয়েছে, কোরআন হাদিসের দিক নির্দেশনামূলক কথা হবে, আর বেহায়া নির্লজ্জ মহিলারা দোকানে চলে আসছে। তো তাদের দোকানে আসার দরকারটা কি? এই পরিমাণ বেহায়াপনা, এই পরিমাণ বেলাল্লাপনা কি গত রাত্রে হয়েছিল? এত মহিলারা বের হয়েছিল ঘর থেকে, তা আজকে বের হলো কেন? এদের লজ্জা যেন শেষ হয়ে গিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়ে না, যারা বেহায়া, যারা নির্লজ্জ, যারা কোরআনকে মানে না, যারা হাদিসকে মানে না, এদের জন্য আল্লাহ তাআলা একটা শয়তান নিযুক্ত করে দেয়। ওমাইয়াশু আন যিকরির রহমান 25 নম্বর পারাতে আছে। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান। বাপ, আমার কথাগুলো হয়তো একটু শক্ত হতে পারে, কিন্তু কোরআনকে মাথায় নিয়ে বলতে পারি, কসম খোদার, যদি দিল দিয়ে শুনতে পারেন 100% কবর সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। বাপ, আমার তো দরকার পরকাল সুন্দর করা। আব্বা, আমার তো দরকার আখিরাত সুন্দর করা। আরে দুনিয়ার হায়াতের জিন্দেগি আর কয় দিনের? 60-70 বছর কষ্টে থাকলেও চলে যাবে, আরামে থাকলেও চলে যাবে, কিন্তু বাপ, যেই পরকালের জিন্দেগি শুরু হবে, খোদার কসম, এই জিন্দেগির আর শেষ হবে না, জিন্দেগির আর শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আমাদের কবর সুন্দর করা দরকার, আমাদের আখিরাত সুন্দর করা দরকার, আমাদের যেন ফুলসেরাত পাড়ি দিতে পারি, হাসরের ময়দানে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারি, এটার ফিকির আমাদের রাখা দরকার। তো আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকির থেকে, রবের জিকির থেকে গাফেল থাকে, অর্থাৎ যারা কোরআনকে মানে না, যারা নামাজ পড়ে না, যারা পর্দা করে না, বেপর্দায় যে সমস্ত নারীরা চলে, এদেরকে শয়তান কি করে? আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান, এরা যখন বেপর্দা হয়ে রবের জিকির থেকে দূরে গেল, আল্লাহ তাআলা বলেন, নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য একটা শয়তানকে দাঁড় করায় দেই, বলি এই এনে দাঁড়া তুই। এই যে নির্লজ্জ বেহায়া মহিলাটা আছে, নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, তুই এর কাছে দাঁড়া। নুকাইয়িদ লাহু শাইতান, একটা শয়তান তার কাছে দাঁড় করায় দেয় আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া লাহু কারিন, এবার এই শয়তানটা এই বেডিরে গুতায়। কারে? তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছে এনে রাজাফারা সুন্নি হাফিজিয়া মাদ্রাসার এরা। কত বেড়াই তাইবো, তুই অন গরব হইয়া রইছিস করে, যাস না করে, কতলা দোকান বইছে, কত বেড়াই তাইবো, তোর দেখবো। ওই নুকাইয়িদ লাহু শাইতান, কসম খোদার, কোরআন শরীফের আয়াত 25 নম্বর পারায় আছে, বের করবেন। সরাসরি শয়তান, যারা দোকানে ঘুরতেছে যে মহিলারা, এদেরকে সরাসরি শয়তানে বের করে আনছে। একবারে কোরআন শরীফের কথা, কসম খোদার, বানায়া বলি নাই, কোরআন শরীফের কথা। নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এদেরকে বলে বের হ ঘর থেকে, বিভিন্ন জায়গা থেকে পুরুষরা আসবে, তাদের সুন্দর, তাদের রূপ, তাদের লাবণ্য প্রদর্শনী করার জন্য বের হয়ে যা, দেখবে। আর এই বুদ্ধিটা এদেরকে দেয় শয়তান।